শ্রীরামকৃষ্ণ বলতেন, খড়দহের শ্যামসুন্দর ভক্তের কাছে চেয়ে খায় আর হেঁটে চলে বেড়ায়। এই প্রসঙ্গে একটা সত্য ঘটনার কথা আজকের আমরা আলোচনা করব। এক ভক্ত শ্যামসুন্দরকে খুবই ভালোবাসতেন। তিনি বরাহনগরে থাকতেন আর ছুটির দিন হলেই খড়দহের মন্দিরে ছুটে যেতেন। ভোরবেলায় মঙ্গল আরতির ঠিক আগেই মন্দিরের দক্ষিণ দিকের ছোট জানলার কাছে যে গোবরাট আছে সেখানে বরাহনগর থেকে কিনে আনা সন্দেশ রাখতেন। নিজে দাঁড়িয়ে থেকে প্রভুকে খাওয়াতেন আর হাসতে হাসতে কাঁদতেন। তার চোখে মুখে তৃপ্তির ছাপ দেখা যেত। এইভাবেই চলছিল। একদিন সেই ভক্তকেও পরীক্ষা দিতে হলো শ্যামসুন্দরের কাছে। সেদিন ছিল রবিবার। ভোরবেলায় ভক্ত মন্দিরে আসবেন, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছেন। কিন্তু ওঠার সময়ই হঠাৎ শুনতে পেলেন কে যেন বলছে, এঁচড় খাওয়াবি রে এঁচড়। এই মধুর আবদারে ভক্ত বিছানায় উঠে বসলেন তড়াক করে। চারিদিকে দেখলেন, খুঁজলেন, না কেউ তো কোথাও নেই। তাহলে কে কথা বলল? আবার সেই একই কথা ধ্বনিত হলো, এঁচড় খাওয়াবি রে এঁচড়। ভক্ত বুঝলেন এ সেই শ্যামসুন্দরের আবদার। পরে সেই ভক্ত চিন্তা করলেন, এত অসময়ে এখন এঁচড় পাবো কোথায়? কিন্তু প্রভু যখন খেতে চেয়েছেন তখন নিশ্চয়ই পাওয়া যাবে। বেরিয়ে পড়লেন গাড়ি নিয়ে। এ বাজার থেকে সে বাজার, তন্ন তন্ন করে খুঁজেও কোথাও এঁচড় পেলেন না। তারপর গেলেন শ্যামবাজারে, সেখানেও এঁচড় পেলেন না। হঠাৎ তার মনে হলো, গ্যালিপ স্ট্রিটে অনেক থোড় মোচা, শাক, ডুমুর ইত্যাদি বিক্রি করতে আসে অনেকেই। ওই বাজারে একবার দেখলে হয়। কিন্তু সেখানেও পেলেন না। পাবেন কি করে? এটা তো অসময়, এই সময় তো এঁচড় গাছে হয় না। তাই মনে খুব কষ্ট নিয়ে গাড়ির দিকে এগোচ্ছেন। হঠাৎ দেখলেন সামনে একটি ছেলে এলো এবং বলল, ও বাবু, এঁচড় নিবি গো এঁচড়? ভক্তের চোখে আনন্দের অশ্রু। ছেলেটির পরনে একটি ছেঁড়া ইজের, আদুর গা, ঠান্ডা লাগার জন্য তার নাক দিয়ে জল পড়ছে। তাঁরই দু হাতে দুটি এঁচড় ভক্তের অমূল্য রতন রয়েছে। ছেলেটির হাত থেকে এঁচড় দুটি ভক্ত নিলেন। তারপর পকেট থেকে রুমাল বের করে তাতে এঁচড় দুটি ভালোভাবে বেঁধে নিলেন এবং দর না জেনেই পকেট থেকে একটা 10 টাকার নোট বার করে সেই ছেলেটির হাতে দিতে, একি কোথায় গেল সেই বালক? চারদিকে উদ্ভ্রান্তের মতো খুঁজলেন, কিন্তু কোথাও সেই মায়াবী বালককে দেখতে পেলেন না। অঝরে কাঁদতে কাঁদতে শ্রীমন্দিরে এলেন। কাঁদতে কাঁদতে ভক্ত ভক্তি ভরে এঁচড় দুটি রেখে বললে উঠলেন, প্রভু, তোমার জিনিস তুমিই যখন জোগাড় করলে তখন ভক্তকে দৌড় করালে কেন? হ্যাঁ বন্ধুরা, শ্রীরামকৃষ্ণ ঠিক বলতেন যে খড়দহের শ্যামসুন্দর ভক্তের কাছে চেয়ে খায় ও হেঁটে চলে বেড়ায়।